বউ যার যার ব্যবহার সবার, কথা কয় না। আপনার বউ যদি আর একজন ব্যবহার করে আপনি নেবেন? কথা কয় না, যে কথা বলছেন ও হয়তো নেবে। তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মনে কষ্ট আছে? আজকের এই ওয়াজ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি তো হয়তো খুব একটা বেশি না। খুশি হলে মানুষের আওয়াজ কি এরকম হয়? চেয়ারম্যান সাহেব আসেন, যখন ভোটের সময় আসে চেয়ারম্যান সাহেব আসতে দেরি, আর নারায়ে তাকবীর দিতে চিল্লাইতে দেরি হয় না। কি কথা বলেন, ঠিক কিনা? বলেন আমরা শুকরিয়া আদায় করব কার? সবাই বলেন কার? জুবানের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই জুবানকে বন্ধ করে দিতে পারেন কে? এই বিশ্বাস কি অন্তরে আছে? যদি থাকে, এই জুবান যখন আল্লাহ দিয়েছেন, জুবান থেকে আওয়াজ বের করতে হবে। এই সামিয়ানা ভেদ করে 7 তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেবেন কেন? ইমানদারের আওয়াজ শুনলে বেঈমান, নাস্তিক, মুরতাদ যারা, তাদের কলিজা কেঁপে যায়। কথা কন না কেন? মুসলমান হুঙ্কার যখন ভুলে গিয়েছে, শয়তান, ইবলিসের দোসররা, কোরআনের দুশমনেরা তখনই কিন্তু ইসলামের উপরে হাত দেওয়া শুরু করেছে। মুমিন মুসলমানদের উপরে চড়াও হয়ে তাদেরকে জুলুম নির্যাতন করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিতেন, কাফের মুশরিকদের হাত থেকে তলোয়ার পড়ে যেত। আর আমাদের ধ্বনি শোনা তো দূরের কথা, বাজারে যদি একটা সাইকেলের টায়ার বাস্ট করে, ও মুসলমান টুপি খুলে পকেটে নেয়। কথা কয় না? কারণ ভাবসাব ভালো না, কখন কি হয়ে যায়, কোন টুপি আলার উপরে কোন চাপ চলে আসে, তাই টুপি খুলে পকেটে নেয়। এমন ইমানের জোর। কথা বলেন ঠিক কিনা? কি আজকে আমরা আমাদের জবানকে আল্লাহর জন্য খরচ করতে পারবো? কি আওয়াজ দিতে পারবো? এই কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো। ও আল্লাহ, এরা কি শুনলো, আমি কি বললাম আর ওরা শুনলো কি? আমি বললাম কারা কারা পারবেন না হাত তুলে দেখান। এই মন তো এখানে নেই আপনাদের। না না না, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আপনাদের মন নেই। আপনাদের মন আছে হয়তো তাবারকের দিকে। তো হুজুর কখন তাবারক দেবে সেই কথাটা আগে বলেন। কি তাই তো নাকি? কি আমরা তাবারক দিতে এসেছি, না আমরা এখান থেকে হিদায়াতের জন্য এসেছি? কথা বলেন। এখান থেকে যেটা পাবো সেটা হিদায়াতের জন্য, আল্লাহ যেন কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের কোরআনের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দেবেন বেশি। কি ঠিক আছে তো? আর যদি হান বেঈমান, টাউট, আস্তে করে হয়ে যাবেন আউট। কারণ বেঈমানের বাচ্চা, টাউটের বাচ্চা, শয়তানের বাচ্চা, আবু জাহেলের নাতিপুতি যারা, উবাইয়ের নাতিপুতি যারা, উবাই ইবনে খালবের নাতিপুতি যারা, তারা কোরআনের মাহফিল সহ্য করতেও পারে না, তাদের ভালোও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি সবাই আবু বকরের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের বংশধর কেউ আছেন নাকি? একটু হাত তুলে দেখান। সাইজ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেল সাইজ হয়েছে মাজ আর মুআওয়াজের হাতে। কথা বলেন ঠিক কিনা? শয়তানি করবা, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন না কেন? তোমার যে ক্ষমতা, তুমি যে ক্ষমতা দেখাও, ওই ক্ষমতা আল্লাহর কেড়ে নিতে শনি মঙ্গলবার লাগে না। 3 বার পাতলা পায়খানা, 3 বার বমি, কোথায় থাকবা তুমি? কথা কই না? কি কথা খারাপ বললাম? যতই বাহাদুর হন না কেন, 3 বার কইছি পাতলা পায়খানা হইলে আর 3 বার বমি হইলে ওকার খুঁজে পাওয়া যায় না। সকালবেলায় যদি যাওয়া গিয়ে বলা যায়, ভাই কি ব্যাপারে, তোমাকে দেখলাম না কেন ফজরে? আর ভাই সারা রাত এমন অবস্থা, আমার ওঠার মতন কায়দা নেই। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? আরে জনগণ। আমরা তো জনগণ এই কথার উপরে বিশ্বাস করে বসে আছি। সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথার উপরে যদি কেউ বিশ্বাস স্থাপন করে, সে কুফর করবে। আর এই কুফর করার কারণে সে জাহান্নামে যাবে। কথা কন না কেন? এই জনগণ, এই ক্ষমতা, এই কথাটা বলা মানে জনগণকে পাম দেওয়া। কিন্তু জনগণের কোনো ক্ষমতাই নেই। আছে নাকি? কি আছে? এই জন্য বন্ধুরা, আমার সমস্ত ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহ
লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহ যদি সমস্ত ক্ষমতার মালিক হয়, এর উপরে আমাদের বিশ্বাস আছে তো? ডানে বামে তাকিয়ে দেখেন কার মুখটা শুকিয়ে গেছে। যার মুখটা শুকনো হয়ে গেছে এই কথাগুলো শোনার পরে জানবেন ও আবু জাহেলের কথা কয় না। আবু জাহেলের কে? আরে নাতি পুতি। আবু জাহেলের ছেলে পিলি তার বেশি নেই, নাতি পুতি আছে। কথা কন ঠিক কিনা? কারণ কোরআনের কথা যখন হতো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কথা যখন বলতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল শুনতে ভালোবাসতো, শুনতে যেত। আশেপাশের মানুষজন শুনতে যেত, বাড়িতে ভিড় জমিয়ে ফেলতো। আবু জাহেল চিন্তা ভাবনা করলো, এইভাবে যদি মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনার জন্য জনগণ এইভাবে আসতে থাকে, তাহলে আমি আবু জাহেলের মাতুব্বাড়ি সব শেষ হয়ে যাবে, মুহাম্মদের দলের লোক বেড়ে যাবে। কি করতে হবে? 144 ধারা জারি করো, মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে যাওয়া যাবে না। কি আমি বানিয়ে বলছি? বানিয়ে বলছি। সূরা হামিম সিজদার ভিতরে আছে। যদি বাপের বেটা হান আসেন, কোরআন খোলেন, দেখাই দিচ্ছি। কোরআন থেকে কথা বললে তো আপনাদের কারো রাগ হবে না? কি হবে না তো? যদি কথা কোরআন থেকে হয়, রাগ করার কোনো কারণ নাই, কারণ আমরা সবাই মুসলিম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু জাহেল কি বললো? যে কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু এই কোরআন যদি জনগণ শোনে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, কোরআন প্রেমিক হয়ে যাবে। বিধায় জনগণকে কোরআন থেকে বিরত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আজকেও 20 শতাব্দীর পর আজকেও এক শ্রেণীর মানুষরা, এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদেরা এই কোরআন থেকে, ইসলাম থেকে আমাদের মুসলমানের সন্তানদেরকে বিরত রাখার জন্য শরীফ আর শরীফার গল্প তুলে ধরেছে বই পুস্তকের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কি আপনারা জানেন না? আপনারা জানেন না আপনার ছেলে শরীফ হয়ে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাবে, আর ওই গল্প পড়ে শরীফা হয়ে বাড়িতে আসবে। কি বুঝতে পেরেছেন? কি আপনারা কি বই পুস্তক পড়েননি? আবার শয়তানরা দারোয়ানের মতবাদ বই পুস্তকের ভেতরে দিয়ে তারা বলতেছে আমরা আদম থেকে আসিনি, আমরা এই যে বানর থেকে। কি কথা কন না কেন? কে কথা বলে না? বলেন আসলে কি আমরা বানর থেকে এসেছি না আদম থেকে এসেছি? এই বানরের সন্তান যে সে হাত তোলেন, যে বানর থেকে এসেছেন সে হাত তোলেন, আর যে আদম থেকে এসেছেন সে তারা হাত তোলেন, হাত ওঠায় না। তাহলে আমরা কি সব বানর থেকে? হাত তোলেন, নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, বান্দরের সন্তান আছে যেখানে। হাত তুলেছেন, একটু নাড়া দেন দিনি। আহা হা, জান্নাতে ফুল কত সুন্দর, ভালো লাগতেছে। কথা কন ঠিক কিনা? কি ভালো লাগে না? হাত নামান, উঠে চলে যাবেন। কে কে চলে যান, তারপর ওয়াজ শুরু হবে। যারা উঠবে চলে যাবেন তারা আগে থেকে যান। কি কথা কন না কেন? কেউ কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? আপনাদের হাতে কি আমার কোনোদিন দেখা হয়েছে? আপনারা কি আমার শত্রু? আপনারা আমার বন্ধু। মুসলিম হিসাবে আকুল মুসলিম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনার ভাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কথা হবে কোরআনুল কারীম থেকে। কার পেটে লাগবে কার নাকে লাগবে এটা দেখার সময় নেই। কি কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের 29টা হরফ, তার ভিতরে একটা হরফও যদি কেউ অস্বীকার করে, ওকে মুসলমান থাকতে পারে? তাহলে একটা আয়াতই যদি আপনি পুরো অস্বীকার করেন, তাহলে আপনি কিসের মুসলমান? কি কথা কন না কেন? একটা হরফ অস্বীকার করলে যদি মুসলমান থাকা না যায়, তাহলে কোরআনের আয়াত, যে আয়াতগুলা রাজনীতিমূলক আয়াত, সংসদ চালাতে হবে, দেশ চালাতে হবে। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর রাষ্ট্রপ্রধান হয়ে মদিনা নামক এই রাষ্ট্রকে চালালেন মহাভারত, পুরাণ, বাইবেল দিয়ে। কথা কই না? কি দিয়ে চালিয়েছিলেন? কোরআন দিয়ে তো নাকি? সেই কোরআন আমাদের কাছে আছে এখন? হ্যাঁ, কোরআন আছে অবহেলিত অবস্থায়।
আমরা কোরআনকে ব্যবহার করি যখন কেউ জীবনে নামাজ পড়ে না, নামে সলিমদ্দি মুসলমান নাম নিয়ে বসে আছে, জীবনে পশ্চিমমুখী নামাজ পড়েনি, উচুর খেয়ে পশ্চিমের দিকে পড়েও নি, ও টান পড়তেছে, মরার টান পড়তেছে। ওই সময় আমরা কি করি, একটু ধনী লোক মাদ্রাসায় থেকে ছেলেদের নিয়ে এসে আমরা তার কানের গোড়ায় কোরআন পড়াই। যার শক্তি সমর্থন থাকা অবস্থায় কোরআন পড়ল না, শক্তি সমর্থন থাকা অবস্থায় কোরআন প্রেমিকদের সাথে গাদ্দারি করলো, নামাজ পড়লো না, আল্লাহর বিধান মানার দিকে তার চেষ্টা ছিল না, মরার সময় কানের গোড়ায় কোরআন পড়ে কোনো লাভ হবে না। কথা কয় না, লাভ হবে? তাহলে কোরআন জিন্দা মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন যারা মানবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, আন্তর্জাতিক জীবনে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে শাফাআত করে ওই বান্দার বান্দিকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে ওই শয়তান দূরে থেকে খিলখিল করে হাসতেছে যে ওদেরকে পাম দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে নিয়ে আসা যাবে। আপনাদের এলাকায় এরকমই হয় হয়তো, নাকি? সম্মানিত ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, ইমানদার যারা হবেন, মুমিন যারা হবে, ইমানদারের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই ইমানদারদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে। এ কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ইমানদারদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ইমানদারদের পশমগুলি খাড়া হয়ে যায়, ইমানদারদের অন্তরের ভিতরে প্রশান্তি শুরু হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারদের ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটি প্রান্ত সীমানায় পৌঁছে যায়। ওই ইমানদাররা দুনিয়ার কোন নেতার উপরে ভরসা করে না, দুনিয়ার কোন নেত্রীর উপরে ভরসা করে না, দুনিয়ার কোন সুপার পাওয়ারের উপরে ভরসা করে না। ওই ইমানদাররা ভরসা করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? প্রকারান্তরে যারা বেঈমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহর নবীর দুশমন, আলেম ওলামাদের দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন, ওই সমস্ত দুশমনদের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, দুশমনদের কলিজার ভিতরে আগুন ধরে যায়। এখন দেখেন যারা উঠে চলে যাবে বুঝবেন আগুন ধরে গিয়েছে, তাই বুঝতে পারতেছে না। কথা কই না? আর যদি যেতেই হয় এক আঙুল দেখিয়ে যাবেন যদি ইস্তেঞ্জায় যান, দুই আঙুল দেখিয়ে যাবেন যদি পায়খানায় যান। কি কথা কন না কেন? তাহলে বুঝবো যে আগুন ধরেনি, জরুরতে গেছে। কথা কন ঠিক কিনা? ও ভাইরা আমার, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআন যারা ব্যক্তিতে, পরিবারে, সমাজে মেনে নেবে, আমার আল্লাহ বলেন, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, আন্তর্জাতিক জীবনে মানবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সমস্ত ভয়, সমস্ত চিন্তা আমি আল্লাহ দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনকে শুনতে হবে কেমন করে? আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, তোমরা শোনো, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনাদের কি কষ্ট হচ্ছে?
আমার কিন্তু অভ্যাস কোরআন তেলাওয়াত করে করে কথা বলা, আজগবি গল্প বলা আমার অভ্যাস নেই। কি আপনাদের কি কষ্ট হবে? যতক্ষণ বসে থাকবেন কোরআন তেলাওয়াত করে করে কথা হলে প্রত্যেকটা হরফের বিনিময় আমলনামায় 10-10টি করে নেকি লিখে দেবেন। এ কথা কার? আমার নবীর কথা। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করলো তার আমলনামায় 10টি নেকি লেখা হলো। আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করলেও 10 নেকি, শুনলেও 10 নেকি। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা যে শুনতেছেন ধৈর্য ধরে, এই যে একটা হরফে 10টা নেকি হবে। আমরা যত তেলাওয়াত করে করে কথা বলবো আমলনামায় নেকি বাড়তে থাকবে। এই নেকির মূল্য আছে না নাই? কোথায় আছে? এখন বাবা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখটা বুঝলেই বোঝা যাবে যে নেকির কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, ওয়া ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি চুপচাপ বসে শ্রবণ করতে পারো, ধীর স্থির ভাবে শ্রবণ করতে পারো, আমলের নিয়তে শুনতে পারো, আমার আল্লাহ বলেন আকাশ থেকে রহমতের বারিধারা তোমাদের উপরে বর্ষণ হতে থাকবে। আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? কারা কারা চাই? চাই তো, সবাই চাই তো? আলহামদুলিল্লাহ। আল্লাহর গজব তো আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন যেখানে আলোচনা হয়, কোরআনের কথা বলা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। আর যেখানে গান বাজনা যাত্রা থিয়েটার হয়, ওই জায়গায় গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার চেয়ারম্যান ভাই পাশে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করো। কারণ কোরআনের মাহফিল হওয়ার জন্য, করার জন্য ওনার সাহায্য সহযোগিতা আছে না নাই? উনি চেয়েছেন যে কোরআনের মাহফিলটা হোক, তাই হচ্ছে। উনি যদি মনে করতেন কোরআনের মাহফিল হতে দেব না, এক হ্যালোই কিন্তু কাজ হয়ে যেত। কি হতো কিনা? পাওয়ার আছে কিনা? কথা কন। এই জন্য বাবা কিছু হুজুররা বলে পাওয়ার দরকার, পাওয়ার ছাড়া আইন পাস করা যাবে কি? যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ বলে হুজুররা নামাজ পড়বি, খিচুড়ি খাবে, আল্লাহ বিল্লাহ করবি, মিলাদ পড়াবে, হুজুরদের কেন পাওয়ার এলো? কি বলে না কথা? কি বলে না? বন্ধুরা আমার, পাওয়ার ছাড়া কোনো আইন পাস করা যায় না। কি যায় নাকি? আইন পাস করা যায় না। এই জন্য বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনেরা আমার, আমি যদি সারা রাত ধরে ওয়াজ করি, একটা নামাজি বাড়তেও পারে নাও পারে, কিন্তু আমাদের পার্লামেন্ট থেকে যদি আইন পাস হয়ে যায়, ওই সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদার মুমিন যারা হবে ক্ষমতার মস্তকে বসবেন, ইমানদার মুমিন যখন ক্ষমতা পেয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে 4টি আইন পাস করার জন্য তাদের উপরে ফরজ করে দিয়েছি। কয়টি? বন্ধুরা আমার, ওই পার্লামেন্ট থেকে যদি 4টি আইন পাস হয়ে যায়, বন্ধুরা আমার, কাল সকাল পর্যন্ত আমার মন বলে 95% মুসলমান আমরা যে নামে বলি, এটা 100% কাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার ইমানদার মুমিন ব্যক্তিদেরকে ক্ষমতার মস্তকে বসিয়ে দেব, আমি যখন পার্লামেন্টের দায়িত্ব দিয়ে দেব, ওই সব ইমানদার মুমিন ব্যক্তিরা 4টি আইন পাস করবে। আর যখন বেঈমান আর নাস্তিক মুরতাদেরা ওই ক্ষমতার মস্তকে বসে যাবে, তারাও 4টি আইন পাস করবে। 4টি 8টা। কথা কই না? কি শোনার দরকার আছে? কথা কয় না কেন? তাহলে আমরা যারা ইমানদার, কয়টি আইন পাস করা লাগবে? এটা কার কথা? সবাই বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন 4টি আইনের সর্বপ্রথম আইন হলো ওই পার্লামেন্ট থেকে নামাজের আইন পাস করে দেওয়া লাগবে। কি নামাজের আইন পাস করা আছে?
যে যা পারে পড়ুক, এরকম আছে। কথা কান ঠিক কিনা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, উৎসব সবার। কি এরকম আইন পাস করা নেই? বলেন ধর্ম যার যার, উৎসব কি সবার হইতে পারে? কথা কই না। আপনার ধর্ম আপনার কাছে, আপনি মুসলমানের বাচ্চা হিন্দুদের উৎসবে কিন্তু জমা হন। আপনাদের এলাকার মানুষ হয় না, আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। হিন্দুদের পূজা মণ্ডপ যখন শুরু হয়, হিন্দুদের ছেলে মেয়ে আর কয়জন থাকে, মুসলমানের বাচ্চারা গিয়ে ধর্ণা ধরে। কথা বল না কেন? মুসলমানের কাছে উৎসব সবার হয়ে যায়, কিন্তু হিন্দুদের কাছে তো হয় না। হিন্দুরা কি আমাদের ঈদে বকরিদে আসে? কথা বলেন আসে? তাহলে আমরা যাই কেন? কারণ আমরা নির্লজ্জ। কথা কন ঠিক কিনা? ধর্ম যার যার, ধর্ম তার তার, ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। যদি এই স্লোগানের উপরে আপনি ঈমান আনেন, আপনার ঈমান থাকবে না। কারণ ধর্ম, আমি যদি বলি চাকরি যার যার, বেতন সবার, কি হবে না? আপনি চাকরি করবেন, বেতন আমি তুলব। বউ যার যার, ব্যবহার সবার। কথা কয় না? আপনার বউ যদি আর একজন ব্যবহার করে, আপনি নেবেন? কথা কয় না? যে কথা বলছেন ও হয়তো নেবে। তাহলে বেতন, চাকরি যার যার, বেতন যখন সবার না, বউ যার যার, ব্যবহার যখন সবার না, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ধর্ম আমার কাছে, একজন মুসলমান মুসলিম রাষ্ট্রে হিন্দু খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, এখানে বাধা দেওয়া যাবে না। কিন্তু আমাদের এক শ্রেণীর নামধারী মুসলমান আছে, তারা ভাবে কোরআনের তাফসির হলে, কোরআনের মাহফিল হলে আমাদের গোমর ফাঁস হয়ে যাবে। আমরা যে নারীবাজি করি, আমরা যে মদ খাই, আমরা যে শয়তানি করি, কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা আমরা যে আত্মসাৎ করি, যদি কোরআনের মাহফিল হয় এটা তো সব উন্মুক্ত করে দেবে, মানুষকে জানিয়ে দেবে। নসেদ এ কাজ হতে দেওয়া যাবে না। এক শ্রেণীর শয়তান আছে, তারা তখনই কোরআনের বিপক্ষে লাগে। কথা বলেন ঠিক কিনা? কি এরকম মানুষ আপনাদের এলাকায় নেই? আপনাদের এলাকার মানুষ সব আল্লাহর ওলি। কি তাই তো নাকি? কি আল্লাহর ওলি না? ঈমানদার যারা হবে তারা ভরসা করবে কার উপরে? সবাই বলেন। আর যে বেঈমান হবে সে ভরসা করবে শয়তানের উপরে। কারণ সে ভাবে যে রিজিক ওই চেয়ারম্যান সাহেব, ওই এমপি সাহেব আমার পক্ষে ছিল বলে আমি এখনো বেশি আছি। কি কথা কান ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব আছে বলে আমি বেশি করে বলছি, কারণ চেয়ারম্যান সাহেব উনি আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতার কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমর তোমাদের নেতা যে তার আনুগত্য করো। উলিল আমরের কাজ কি হবে, তার চরিত্র কেমন হবে, আল্লাহর নবী সে সংজ্ঞা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন না? যার চরিত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলে যাবে, তাকে নেতা মানতে আমাদের কোনো অসুবিধা নাই। সে যদি রিক্সা চালক হয়, কুলি মজুর হয়। কথা বলেন ঠিক কিনা? আর সে আপনার এলাকার জমিদার, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার চরিত্র ডোনাল্ড ট্রাম্পের মতন, তার চরিত্র বাইডেনের মতন, তার চরিত্র মুরগি কবিরের মতন, আমরা তাকে কখনো মুসলমান হিসাবে নেতা মানতে চাই না। কথা বলেন না কেন? কারণ আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই। বলেন আমরা যে বাজারে যাই, তরি তরকারি কিনি, আমরা কিনে নিয়ে আসি, বলেন একটা ওজন করা সরকারি একটা কেজি আছে না? কেজি বলে তো? কি তাকে আপনারা কেজি বলেন তো? সরকার অনুমোদিত একটা কেজি আছে। ওই কেজিটা যদি আপনার ইট দিয়ে বানানো হয়, তাহলে ওই ইটের কেজি দিয়ে যদি মাপ করা হয়, আপনারা বলবেন এই তোর ওজন ঠিক আছে তো? কি বলবেন না? যদি বলে যে না, আমার ওজন একেবারে সরকার অনুমোদিত, ওই কেজির সাথে আমার এই ইট ঠিক আছে, সমান আছে, তাহলে বলেন আপনাদের কি সামান নিতে কোনো অসুবিধা আছে? কথা কই না? সামান নিতে অসুবিধা নাই। সেটা মাটির হতে পারে, কাঠের হতে পারে, পাথরের হতে পারে, কিন্তু সরকার অনুমোদিত কেজির সাথে মিল থাকা লাগবে, সমান সমান থাকা লাগবে। কথা কান ঠিক কিনা? যদি সমান না থাকে, সেটাই থেকে আমরা সামান বা কোনো মালপত্র নিতে রাজি। যদি ঠিক থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক একজন নেতা যে হবে,
তার আদর্শ, তার চরিত্র, তার ব্যবহার, তার আচার, তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া, তার উঠা বসা, তার সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, যত নীতিমালা নীতিগ্রন্থ আছে সব কিছু হওয়া লাগবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মতন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক হওয়া লাগবে। তাহলে সে যত যাই গরিব হোক না কেন, আমরা তাকে নেতা মানতে আমাদের কোনো অসুবিধা আছে? বলেন আছে না? এই জন্যে সম্মানিত ভাইরা আমার, নবীজির আদর্শের কথা বললে, নবীজিকে নেতা বললে এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না, কারণ ইমাম মানে নেতা। আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের নেতা। কি কথা গান? তাহলে আমরা যদি নেতা মানি তাকে, তাহলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর মক্কায় থাকলেন। সবাই তাকে বলল আল আমিন, আস-সাদিক। তাকে ভালো উপাধি দিল, তাকে ভালোবাসলো, তাকে মহব্বত করলো। যখনই আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়স হয়ে গেল, কোরআনুল কারীম তার উপরে নাজিল করে দিলেন। ওই সময় কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মক্কার মানুষের কাছে খারাপ হয়ে গেছেন। কি খারাপ হয়নি? যখন 40 বছর বয়স হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবুয়ত দান করে দিলেন। বন্ধুরা আমার, মক্কার সেই সময় একটা রীতি চালু ছিল, একটা নিয়ম চালু ছিল। মানুষদেরকে এক জায়গায় করতে হলে পাহাড়ের উপরে উঠে লাল পতাকা উড়িয়ে দিলে ওই মক্কার আবাল বৃদ্ধা বনিতা সকলে এক জায়গায় হয়ে যেত। আমার নবী যখন নবুয়তি লাভ করলেন, সাফা পাহাড়ের উপরে উঠলেন। বাইরা আমার যারা হজ করেছেন তারা সাফা মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করেছেন। আমি আপনাদের দোয়াতে কয়েকবার গিয়েছি, আমি দেখেছি। বাইরা আমার, এখন এত সুন্দর ব্যবস্থা ওই মক্কার ওই সৌদির সরকার করে দিয়েছে, কোনো সমস্যা নাই, পায়ে লাগে না। কিন্তু আমার আপনার নবী যখন ওই সাফা পাহাড়ে উঠেছিল, কত কষ্ট করে উঠেছিল, পাহাড়ের উপরে উঠে বললেন, সকলকে ডাক দিলেন, পতাকা উড়িয়ে দিলেন, আর বললেন, ও আমার মক্কাবাসীরা, আবাল বৃদ্ধা বনিতা, তোমরা সকলেই শোনো। যখন পতাকা উড়িয়ে দিলেন, ওই সময় যখন সব মক্কার লোকেরা নবীজির ডাকে সাড়া দিল, সবাই বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো ভালো মানুষ, এত সুন্দর মানুষ, জীবনে মিথ্যা কথা বলে না, জীবনে মানুষকে ঠকায় না, জীবনে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, খারাপ আচরণ করে না। এই মানুষটার কি হলো আজকে সকালবেলায় আমাদেরকে ডাক দিল? সবাই যখন এক জায়গায় হয়ে গেল, ও ভাইরা আমার, একান্ত প্রিয়জনের আমার, একটু কান খাড়া করে শোনেন। আমার নবী এত ভালো মানুষ, যখনই ডাক দিলেন সবাইকে বললেন, ও আমার ভাইরা, ও আমার মক্কাবাসীরা, তোমরা শোনো শোনো, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে একদল বাহিনী লুকায়িত আছে, আমি হুকুম দেওয়ার সাথে সাথে তোমাদেরকে হত্যা করে ফেলবে, এটা বিশ্বাস করবে নাকি? সবাই এক বাক্যে বলেছিল, ও মুহাম্মদ, তুমি তো আল আমিন, তুমি তো আস-সাদিক, তুমি জীবনে আমাদের কাছে মিথ্যা কথা বলো না, আজকে কেন তোমার কথা বিশ্বাস করব না? কথা বলেন ঠিক কিনা? জীবনে কোনদিন তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। কথা বলেন ঠিক কিনা? তোমারি মত নেতা পেলে গফুট সুখের গোলাপ চামেলি বকুল, হে প্রিয়, হে নেতা, হে রাসূল, জোরে জোরে বলেন মারহাবা। আমার নবী কখনো মিথ্যা বলেছে? কথা বলেন, মিথ্যা বলেছে? আমার নবী মিথ্যা বলে নাই। মক্কার আবাল বৃদ্ধা বনিতা সকলেই বলল, কি ব্যাপার, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত ভালো মানুষ, আমাদেরকে এক জায়গায় ডাকলো কেন? নবী আমার বললেন, ও আমার মক্কাবাসীরা শোনো, আমি যদি হুকুম দেই তোমাদেরকে, এই পাহাড়ের পদদেশে একদল বাহিনী লুকিয়ে আছে, তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে, শেষ করে ফেলবে, এই কথাকে বিশ্বাস করো? সবাই বলল, হ্যাঁ তোমাকে বিশ্বাস করি, কারণ তুমি 40 বছরের ভিতরে একটাও মিথ্যা কথা বলো নাই।
তখন নবী আমার বললেন, তাহলে তোমরা শোনো, এর চাইতেও ভয়ানক কথা শোনো। তোমরা যদি আমার এই কথাগুলা মেনে নাও, দুনিয়া ও আখিরাতে তোমাদের কল্যাণ হয়ে যাবে, কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে। তোমরা সকলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আমার নবী যখন এই কালেমার দাওয়াত দিলেন, বলেন দাওয়াত দেওয়ার সাথে সাথে আমার নবীকে কোলে করে ওই আবু জাহেল, উতবা, সাইবা তারা কোলে করে নিয়ে এসে বাড়িতে আপ্যায়ন করেছিল, ভালো ভালো খাইতে দিয়েছিল। কথা কই না? আমরা কোরআন থেকে কথা বলি, কিন্তু আমাদের কেউ বাধা দেয় না। কিন্তু আমার নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে ওই সময় কেউ দূরের কেউ নয়, নিজের চাচা আবু লাহাব পাথর তুলে বিশ্ব নবীর কপালে ছুঁড়ে মারল আর বলল, বাদ্দাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যা। নবীর জন্য বরদোয়া করলো, কপালটা ফাটিয়ে দিল। বলেন, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবীর কপালটা ফেটে গেল, আমার নবী কি কষ্ট পায় নাই? কথা বলেন, কষ্ট পেয়েছে কিনা? আমার নবী কষ্ট পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে বসে বসে তামাশা দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যা যা, আমার নবীকে আবু লাহাব মেরেছে, কষ্ট দিয়েছে, আমার নবীর কপাল ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে, যা যা যা, সাথে সাথে আমি আল্লাহ আবু লাহাবের জন্য ধ্বংস, আবু লাহাবের জন্য আমি ধ্বংস নিয়ে আসলাম। আবু লাহাবকে শেষ করার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা লাহাব নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের ছেলে মেয়ে তার কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন, লানত প্রাপ্ত করে দিয়েছেন। বলেন, আজকে আমার নবীকে আঘাত করার কারণে আবু লাহাব যদি ধ্বংস হয়ে যায়, আবু লাহাব যদি শেষ হয়ে যায়, আবু লাহাব যদি নিপাত হয়ে যায়, আজকে সেই নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। কথা কন না কেন? আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়াতে আমার ওয়ারিস হলো আলেম ওলামারা। বলেন, সেই আলেম ওলামাদেরকে মার, জুলুম, নির্যাতন, এমনকি হত্যার মতন ষড়যন্ত্র করা হচ্ছে কি হচ্ছে না? কথা কন। বলেন বলেন বলেন। আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার কারণে আবু লাহাব যদি ধ্বংস হয়ে যায়, আবু লাহাবের যদি হাতে পোকা হয়, আবু লাহাব যদি নিপাত চলে যায়, আমি আজকে নব্য আবু লাহাবের নাতিপুতিদেরকে বলতে চাই, ও আবু লাহাবের নাতিপুতিরা, তোমরা শোনো, তোমাদের দাদা ঠাকুরের যে অবস্থা হয়েছে বিশ্ব নবীকে আঘাত করার কারণে, আজকেও যদি সেই বিশ্ব নবীর ওয়ারিসদেরকে তোমরা কষ্ট দাও, জুলুম করো, নির্যাতন করো, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ তোমাদের উপরে গজব দিয়ে তোমাদের দাদাকে যেমন শেষ করেছে, আজকে আর সেই আল্লাহ এখনো আছে, তোমাদেরকেও শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? সামনের কয়েকজন বললেন পারে, আর পিছনের ভাইরা চুপ করে বসে আছে। কি পারে? ওরে আমার হাবা যাবা, ওই মুখে বাতাসা খাবো। কি বাড়িতে কি বাড়ি আলীরা কি নিষেধ করে দিয়েছে যে হুজুর যা বলে বলবে, তুমি কথা বলবা না, খালি শুইনি চলে আসবা? কি নিষেধ করেছে? নিষেধ করেছে। তাহলে তো আপনারা ভয় পান বাড়ি আলীকে, পাশে বসে আছে, বেশি হাপুর হুপুর করলে বাড়ি গেলে ভাত দেবে না। কি এরম আছে নাকি? বন্ধুরা আমার, একান্ত আপনজনের আমার, ইমানদার ভয় করবে কাকে? মুমিন ভয় করবে কাকে? ইমানদার ভরসা রাখবে কার উপরে? তাহলে আমরা ভরসা রেখেছি কার উপরে? তাহলে বারবার পিছনে তাকাইছেন কেন? এই বিপদ আসলো নাকি?
হুজুর তো খুব কড়া কথা বলছি, বেদি গেল হয়তো, কি এরকম নাকি? কোনো সমস্যা আছে? আর ইমানদার ইমানের উপরে চলতে গিয়ে, ইমানদার যদি ইসলামের উপরে চলতে গিয়ে মারা যায়, ইমানদার শহীদ হয়ে যায়, ইমানদার ইসলামের উপরে চলতে গিয়ে যদি বেঁচে থাকে, ইমানদার গাজী হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় কিডা রাজি? কথা কন সবাই বলেন। মরলে শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, আর কোনো কিছু দরকার আছে? কথা বলেন, দরকার আছে? এই জন্য ইসলামকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদ কুতুব ফি জিলালিল কোরআন তাফসীর লেখার অপরাধে ওই সময় সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদ কুতুবের কি, সাইয়্যিদ কুতুব যদি মনে করতেন যে বাতিলের কাছে মাথা নত করব, তাহলে সাইয়্যিদ কুতুবের ফাঁসি হতো না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার মাথা নত করবে কার কাছে? তার রাজ্জাকের কাছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা তো অনেক ট্যাগ লাগাই যে অমুকজন জামাত ইসলাম করে, অমুকজন আওয়ামী লীগ করে, অমুকজন তমক করে, অমুকজন হেফাজত করে, অমুকজন তাবলিগ করে, অমুকজন পাবলিক করে। এই ট্যাগ, দলের ট্যাগ লাগিয়ে তাদেরকে নানান ভাবে জুলুম নির্যাতন করার চেষ্টা করি। কিন্তু ভাই, কথা ওটা না। আপনি যদি হকের উপরে টিকে থাকেন, আপনার উপরে জুলুম নির্যাতন আসবেই। এটাই হলো সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই সবচাইতে বড় ইমাম, ইমামে আজম বলা হয়। বলেন, ওই ইমাম আবু হানিফা কোন দল করত? জামাত ইসলাম করত না তাবলিগ জামাত করত? কথা কয় না কেন? হেফাজত করত, চরমনা, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাগি, 14 রশি, বিএমপি, জাসদ, বাসদ, আওয়ামী লীগ, কোনো কিছু দল করতো? আর তখন কোনো দলই ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলের ভিতরে মৃত্যুবরণ করতে হলো কেন? বলেন কেন? তার একটাই কারণ হলো, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জীবনের ভিতরে দেখলাম, তার একটাই কারণ হলো ইমাম সাহেব ন্যায়ের উপরে ছিল, হকের উপরে ছিল। তাই বাতিল স্বৈরাচারীরা সহ্য করতে পারে নাই। তারা ভেবেছিল ইমাম সাহেব যেমন হকের উপরে আছে, আমাদের গদিকে ধ্বংস করে দেবে। এই ভয়ে ইমামকে জেলের ভিতরে রেখেছিল। কথা কন না কেন? জেলের ভিতরে তাকে এমন মারা হয়েছে, তার পিঠে চামড়া শুদ্ধ উঠে নেওয়া হয়েছে, গোস্ত এরকম ভাবে চাবুকের সাথে গোস্ত শুদ্ধ ছুঁড়ে ছুঁড়ে চলে এসেছে। তাও ইমামে আবু হানিফা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা কন না কেন? সেই ইমামের অনুসরণ করে নামাজ পড়ো না? ইমাম আবু হানিফার অনুসারী তুমি, আবার কোরআনের হক কথা বললে তোমার কলিজা জ্বলে যায়। এক শ্রেণীর মানুষ আছে, মাথায় টুপি, মুখে বড় দাড়ি, গায়ে বিশাল বড় জুব্বা লাগিয়ে চলে, দেখে মনে হয় ও জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা কয় না? এমন আল্লাহর ওলি বুজুর্গ মনে হয়, যখন কোরআন হাদিসের হক কথা বলা হয়, ওই বুজুর্গ বলে, হুজুর আবার রাজনীতি করা শুরু করেছে। আপনাদের ভিতরে অনেকে বলবে আগামীকাল কি প্রমাণ হবে। কিভাবে প্রমাণ হবে আমি আপনাদেরকে তাও বলে যাই। দেখবেন আগামীকালকে সকালবেলায় চায়ের দোকানে যাবেন, যেসব চায়ের দোকান তখন আমাদের সংসদ ভবন, কি কথা কন না কেন? ওই সংসদ ভবনে বসে দেখবেন এক হাতে চা নেবে, এক হাতে সিগারেট নেবে। কোনটা থুই বাবা, কোনটায় টান মারবি ঠিক পাবে না। ও বলবে, হুজুর এই কালকে ওই চর খামারে যে ওয়াজ মাহফিল হইলো, কি ওয়াজ হয়েছে নাকি? ও তো খালি রাজনীতি হয়েছে। কথা কয় না? দেখবেন এই কথা যে বলবে না, ও 1 নম্বর শয়তানের দোসর। কাল কি দেখবেন, কাল সকালে কি আপনাদেরকে ভয় লাগতেছে? কষ্ট হচ্ছে? রাগ হচ্ছে? ভাই, কষ্ট হলে কিছু করার নাই। আল হাক্কু মুররুন, হক কথাতে তো। আবার জ্বর আসলে
অ্যান্টিবায়োটিক না দিলে জ্বর ভালো হয় না, অ্যান্টিবায়োটিক তেতো। কি তেতো না? অ্যান্টিবায়োটিক খেলে, তেতো জিনিস খেলেই জ্বর ভালো হয়। আর হক কথা বলতে হবে এই কারণেই, কারণ হক কথা ইমানদারের সামনে বললে ইমানদারের ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। কি কথা কন ঠিক কিনা? তাহলে আমরা সকলে ইমানদার আছি তো নাকি? কারা কারা ইমানদার দুহাত তুলে নারায়ে তাকবীর দিয়ে আল্লাহকে দেখা যায়। ও বাবা, সব কি ডায়াবেটিস নাকি এলাকায়? হ্যাঁ, আল্লাহু আকবার, যা শেষ। একবার আল্লাহু আকবার বলে সব শেষ। আরে আল্লাহু আকবার বলে একটু নারায়ে তাকবীর তুলবেন, আওয়াজটা হবে, একটু ঘুমটা ভেঙে যাবে, মাথাটা লেগে গেছে, মাথাটা নড়াবেন, ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু দুহাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ঠিক তো? দেখা যাবে আমাদের অবস্থা কেমন জানেন? আমার একটা গল্প মনে পড়ে গেল, বলবো? আপনাদের এলাকায় ওই যে তুলা হয়, ওই গাছটার নাম কি? শিমুল গাছ। আমাদের এলাকায় শিমুল গাছই বলে। শিমুলের যখন ফুল হয়, বলেন দেখতে খুব সুন্দর লাগে না? খুব সুন্দর লাগে। ওই শিমুল গাছের ফুল হয়েছে, পাখি দূর থেকে বলছে আহ কি সুন্দর ফুল, খেতে না কি মজাই হবে। ও গিয়েছে, যাওয়ার পরে ডালে বসেছে, মেরিস একটা ঠোকাও, দেখলো ফ্যাস ফেসে, কোনো সোয়াদ কিছু নেই, শুধু পানি। ও ভাবলো ফুলে স্বাদ নেই, হয়তো ফলে স্বাদ হয়। যখন ফল হয় তখন তো মোটা হয়, হয় না? গোল হয়ে যায়, শক্ত হয়। তো ফলে মেরিস একটা ঠোকাও, ঠোঁটে যা লেগেছে, বাপরে বাবা তো শক্ত। ও ভাবলো যে ফুলেও স্বাদ নেই, ফলেও স্বাদ নেই, হয়তো পাকলি স্বাদ হয়। কি হয়? পাকলে স্বাদ হয়। ওর একটা স্বভাব আছে, যখন পেকে যায় তখন এরকম করে কি মেলে যায় না, এরকম হয়ে যায়। তো ও যখন এরকম হয়ে গেছে, ও ডালে বসে মেরিস একটা ঠোকা। আর ওই সময় ধরেন ঝিরঝিরি বাতাস, ঠোকা মারার সাথে সাথে তুইলটা ভক করে উড়ে চলে গেছে। উড়ে চলে যাওয়ার সাথে সাথে ও পাখি ভাবলো যে কি ফুলেও স্বাদ নেই, ফলেও স্বাদ নেই, আবার এখন উড়ি চলে গেল। ও বলতেছে কাকাতুম কাকাতুম, ঠোকাতুম ঠোকাতুম, তারপরে ফকাতুম ফকাতুম। কি কথা, কি খারাপ কথা না? কথাটা ভালো। আপনারা হয়তো হাসতেছেন, হাসির খোরাক না। মানে আমরা মুসলমান ওয়াজ মাহফিলে এসে বলি হুজুর কোরআনের পক্ষে আছি, মিলাদ মাহফিলে কোরআনের পক্ষে আছি, জুমার খুতবায় কোরআনের পক্ষে আছি, আবার ঈদের ময়দানে কোরআনের পক্ষে আছি। আবার যখন কোরআনের পক্ষে মুসলমানকে এরকম সিল মারার সময় ডাকা হয়, এই মুসলমান সব ফকাতম মার্কা হয়ে যায়। আরে কথা বলেন, তখন এই মুসলমান খুঁজে পাওয়া যায় না। কি কথা কন, কথা কন। এইরকম জোশ দেয়া হবে না। ইমানদার হয়তো পাকাপোক্ত ইমানদার, যে ইমান আল্লাহর জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে পৌঁছিয়ে দেবে। যেমন জেলখানার ভিতরেও ইমামে আবু হানিফা বাতিলের কাছে মাথা নত না করার কারণে জেলের ভিতর থেকে তার লাশ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি লাশ বের হয়নি? ইতিহাস পড়ে দেখবেন জেলের ভিতরে তার মৃত্যু হয়েছে। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ তাফসীর কারক, শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 50 বছর কোরআনের দাওয়াত দিলেন, 50 বছর মানুষকে কোরআনের দিকে আহ্বান করলেন। সেই আল্লাহর ওলি কোরআনের পাখি, সেই পাখির মৃত্যুটা হয়ে, সেই পাখিও কিন্তু তার মৃত্যুটা জেল থেকেই বের হয়েছে। কথা বলেন। যুগে যুগে ইতিহাস পড়ে দেখেন, যারা কোরআনের উপরে টিকে থাকবে তাদের উপরে জুলুম নির্যাতন হবে। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ আমির হামজা 1 নয় 2টা নয় 3টা বছর জেল খেটেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক এখনো জেল খাটতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিদের, ইসলামের পাখিদের, কোরআনের ধারক বাহকদেরকে তোমরা যদি মনে করো জেলের ভিতরে আটকে রেখে জুলুম নির্যাতন করব, তারা আরো তাদের জনপ্রিয়তা বাড়বে কিন্তু কমবে না। কথা বলেন না কেন? আমির হামজা আসলে এখন জায়গা হয়েছে। কথা বলেন, জায়গা হচ্ছে। এই মাঠে যদি আমির হামজা আসতো তাহলে জায়গা হওয়া তো দূরের কথা, এতক্ষণ মারামারি ঠেলাঠেলি বেঁধে দিত। কথা বলেন ঠিক না? এই জন্য ইসলামের পক্ষে থাকলে তার জনপ্রিয়তা বাড়িয়ে দেবেন কে? আল্লাহর দলের লোক হলে একটু জুলুম নির্যাতন আসবে। আমার নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা মুমিন হবে এই দুনিয়াটা তার জন্য জেলখানার মতন হবে।
কথা বলেন না কেন? আর যে কাফের, শয়তান, আবু জাহেলের দোসর, শয়তানের বন্ধু, তার জন্য সব মনে হবে জান্নাত। কথা কন না কেন? যেমন খুশি তেমন চলবে, যেমন সাজ তেমন সাজবে, যেমন খাওয়া তেমন খাবে, হারাম হালাল কোনো কিছু মানবিজ করবে না। এইরকম মানুষ আমার সমাজে কম না বেশি? বেশি না? তার জন্য কোনো কষ্ট নাই। কিন্তু আপনি ইসলামের উপরে যখন চলতে চাবেন তখন আপনার উপরে কষ্ট আসবে। আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরা আমার যে কথা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চাইতে ভালো মানুষ দুনিয়াতে আসে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। বন্ধুরা আমার, এত ভালো মানুষ কোরআনের পক্ষে থাকার কারণে তাকে এমনকি নিজের মাতৃভূমিতে থাকতে পারল না। 40 বছর পর্যন্ত থাকলেন, কিন্তু যখনই কোরআন নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। যখন আয়াত নাযিল হয়ে গেল, যখনই নবুয়তি পেয়ে গেলেন, যখনই কোরআনের দাওয়াত সঠিকভাবে সমাজে দিতে শুরু করে দিলেন, তখন আমার নবী সবচাইতে মক্কার ভালো মানুষটা ওই সমাজে সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কোরআনের কথা বলতেন, আমার নবীর বিরোধিতা করত ওলীদ বিন মুগীরা। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরার একটা নয়, দুইটা নয়, 11টা সন্তান। ওলীদ বিন মুগীরা সমাজে খুব মাতুব্বারি করত আর কলার ঝাঁকিয়ে বলতো, আমার 11 সন্তান, আমি যদি একটা বার হাঁক দিই, আমার এক ডাকে 11 লাঠি বের হয়ে আসে, আমার সাথে মাতুব্বারি করতে পারবা না। আল্লাহর নবী যেখানে কোরআনের দাওয়াত দিতে যেত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানেই কোরআনের দাওয়াত দিতেন সেখানেই বাধা দিত ওলীদ বিন মুগীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, আপনাকে যে ওলীদ বিন মুগীরা ডিস্টার্ব করে বাধা দেয়, আপনি আজকে ওলীদ বিন মুগীরার জন্ম পরিচয়টা সমাজে জানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল চলে আসলেন 29 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল কলামের 14 নম্বর আয়াতে কারিমা। আল্লাহর নবী বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে যে ওলীদ বিন মুগীরা ডিস্টার্ব করে বাধা দেয়, আপনাকে আমি আল্লাহর কথাগুলি বলতে দেই না। ওই ওলীদ বিন মুগীরার জন্ম পরিচয় ঠিক নাই। ওলীদ বিন মুগীরা টাটকা জারজ সন্তান। কোরআনে আছে না নাই? কথা কই না কেন? বন্ধুরা আমার, আমি আজ থেকে 6 বছর আগে এক মসজিদে জুমার খুতবা দিই। ওই মসজিদে জুমার খুতবা দেওয়ার সময় আলোচনার প্রসঙ্গে আমি বললাম, যারা কোরআনের বিপক্ষে চলে, কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, এরা হলো কোরআনের ভাষায় জারজ সন্তান। এক নেতা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, এত খারাপ কথা কোরআনে থাকতে পারে না। কি দাঁড়িয়ে বলছে, ওই হুজুর, কি হয়েছে? বলছে, জারজ কথা কোরআনে থাকার কথা না। আপনি কোরআন পড়তে পারেন? বলছে, ওইটাই তো পারিনি। ওই শয়তান, কোরআন পড়তে পারিসনি, জারজ আছে কি নেই সেটা আমি বুঝবো, তুই বুঝার কে? কি কথা বলেন না কেন? বলতে ঠিক আছে, নামাজ শেষ হোক, আমি পড়তে না পারলি কি হবে? আমার গ্রামের মানুষ তো পারে। আমি হ্যাঁ পারে, তাকে দেখাবি। ও কোরআনটা নিয়ে এসেছে, এসে বলছে, দেখ তো আজ হুজুর কি সূরা জানো বললো। ও তো জানে না, মনেও তো নাই তো কি সূরা বলেছে। যারা জানে তারা বলছে, হ্যাঁ ওই সূরা কলামের 14 নম্বর আয়াতের হুজুর বলেছে, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে চলে, ইসলামের বিরোধিতা করে, তারা কোরআনের ভাষায় তারা জারজ সন্তান। বলছে, দেখতো ওই কথাটা আছে কি? যার কাছে দেখিছে ও বাংলা পড়ি, বলছে, তো চাচা জারজই তো লেখা আছে। বলছে, দপাস সারা। বলছে, দপাস সারা। বলছে, এই কথাও কোরআনে আছে। তার মানে ভাবিল কি যে এত কথা, এই কথা থাকতে পারে না। তার মানে ও বুঝতে পারলো যে কোরআনের বিপক্ষে অবস্থান নিলে, হুজুরের কাছে বেশি আবল তাবল করলে আমি আজকে সমাজে জারজ হয়ে যাব। ও
ও তারপরে জুমা এসে বলছে, হুজুর আমি ভুল বুঝছিলাম আপনাকে, আপনি মনে কিছু নিয়েন না। আমি মনে কিছু নেইনি, আপনি তওবা করেন, কোরআনের পক্ষে ফিরে আসেন, নাহলে আপনি ওই দলের একজন হয়ে যাবেন। কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আজকেও যদি কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেয়, আপনারা বলুন, যারা আপনি যদি মনে মনে, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, নবীর কথাকে মিথ্যা হবে? মাম্মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহর নবী বলে, যার ভিতরে জিহাদি তামান্না নাই, কি নাই? কথা কন, জিহাদি তামান্না নাই, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই চিন্তা ভাবনাও নাই, কিন্তু সে মারা গেল, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু হবে? তাহলে আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন, আপনার ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়ার তামান্না আছে কিনা। যদি না থাকে তওবা করে ফিরে আসেন, নাহলে মরবেন টাক্কা মুনাফিক হয়ে মরবেন। ওই এক আধজন বললেন ঠিক, আর সবাই চুপ করে আছে, সবাই ভাবতেছে হুজুর ঠিক বলবো না বেঠিক বলবো, কিন্তু তো ঠিক পাচ্ছিনি। আপনি যদি সত্য কথার পক্ষে ঠিক বলেন তাও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনার কথায় আসে যায় না। আপনার সারা বাংলাদেশের মানুষ যদি কোরআন না মানে, ইসলাম না মানে, দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ না করে, আল্লাহর কোনো আসে যায়? আল্লাহর কোনো ক্ষতি হবে? বরং আমরাই জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, এই কোরআন শুনতে আসতে বাধা দিল। বন্ধুরা আমার, ওলীদ বিন মুগীরার পরিচয়টা আমার নবী জানিয়ে দিল জনসমুদ্রে। ওলীদ বিন মুগীরার জন্ম পরিচয় ঠিক নাই, ও একজন জারজ সন্তান। ওলীদ বিন মুগীরা কথাটা শোনার সাথে সাথে ভাবলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে সত্য হয়ে যায়, সঠিক হয়ে যায়। যখন মুহাম্মদ কথাটা বলেছে, তখন আমার তো অবস্থা খারাপ। ও বাড়ির দিকে চলে গেল। বাড়িতে গিয়ে মাকে বলল, মা, ও মা, আজকে একটা সত্য কথা কও। কি সত্য কথা? বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন মানুষ? মা তো বলে সে তো ভালো ছেলে, কারোর সাথে মারামারি করে না, দুষ্টুমি করে না, কাউকে কষ্ট দেয় না, মিথ্যা কথা বলে না। ওদিকে ওলীদ বিন মুগীরা ফুলতেছে, কি রে, আমাকেও জারজ বলল আর আমার মাতার প্রশংসা করতেছে। কি কথা কন না কেন? বলে, মা ও তো প্রশংসা করে না, কি হয়েছে? বললো, মা, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে জারজ বলেছে। এখন তুমি বলো, তুমি ছাড়া আর কেউ জানে না আপনি হালাল জাদা না হারাম জাদা, কেউ না জানলে বাবা আপনার মা জানে। কথা কন না কেন? বলে, মা আজকে সত্যি কথা কও, সত্য কথা কও। যদি সত্য কথা না কও, এই তলোয়ার দিয়ে তোমাকে কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো। মা বলে, বাবা তুই মাথা খারাপ করিস না, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। কারণ হলো, তোর বাবা যখন সিরিয়ায় ব্যবসায়ী গিয়েছিল, আমার জৈবনের কামড় উঠেছিল, তোর চাচাকে দিয়ে মিটাইছিলাম, আর সেই ফসল তুই এক নম্বর হারামজাদা। কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি বানায়ে বলছি না, কোরআন থেকে বলতেছি, তুই এক নম্বর হারামজাদা। আজকে বুঝে নেবেন বাবা, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, ইসলামী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেবে, দিন প্রতিষ্ঠার বিপক্ষে অবস্থান নেবে, প্রকাশ্যে না গোপনে, গোপনেও যদি আপনি এরকম ভাবে অবস্থান নেন, আপনার ওই ওলীদ বিন মুগীরার সাথে হাসর নাসর হয়ে যাবে। আর গোপনে যদি অবস্থান নেওয়ার পরে ওই ওলীদ বিন মুগীরার সাথে আপনার হাসর নাসর হয়, যারা প্রকাশ্যে ইসলামের বিপক্ষে চলতেছে, প্রকাশ্যে ইসলামী আন্দোলনের লোকদেরকে মার জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ও বাবা বলেন বলেন, জবাব দেন। গোপনে করার কারণে যদি তাদের জাহান্নাম হয়ে যায়, প্রকাশ্যে করার কারণে তারা কোথায় যাবে? হ্যাঁ, তাহলে টাটকা ভাবে বোঝা যাচ্ছে, প্রকাশ্যে যারা করে, গোপনে করলে যদি জাহান্নামে যেতে হয়, প্রকাশ্যে করলে কোনো মাফ নাই। কি ঠিক আছে তো? ঠিক আছে, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, রেখো না মনেতে ভয়। এই বাবু সাউন্ডটা বাড়াও একটু।
না, চা লাগবে না। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার সাথে বলেন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চলবে না শেষ করে দেব? বড় হুজুর কিন্তু এখনো পিছনে আছে, তাবারক রহমতুল্লাহ আলাইহি। কি আছে না? কি একটু একটু জোরে জোরে বলেন, ওয়াজ কি চালাবো না দোয়া করব? আগামী কালকে কি ওয়াজ থাকবে? কথা বলেন, আগামী কালকে এখানে ওয়াজ কি থাকবে? থাকবে না। আজকে একটু যাই হোক মেহেরপুর থেকে যখন হুজুর নিয়ে এসেছেন, একটু ভালো করে বইয়ে দেন। কি তাই তো নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় বন্ধুদের আমার, ইমানদার যারা হবে তাদের প্রস্তাবের আলামত হবে না। কোরআনের কথা শুনতে শুনতে তাদের সময়টা কেটে যাবে, তাদের ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনুল কারীমের ভিতরে, তোমরা যদি চরিত্র ঠিক করতে চাও, চরিত্র গঠন করতে চাও, লেলিনের কাছে যাওয়ার দরকার নাই, কালমাসের কাছে যাওয়ার দরকার নাই, মহাসেতুর কাছে যাওয়ার দরকার নাই। তোমাদের জন্য উত্তম চরিত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য কথা। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব, তারা ওয়াদা দিয়ে কথা বললে তাদের কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলে ওই কথার ভিতরে যারা পরিমাণ মিথ্যা থাকতে পারে না। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, একান্ত প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি বলে দিন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, বলেন আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? তাই তো আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। কাকে অনুসরণ করা লাগবে? এখানে ভালোবাসার কথা না, অনুসরণের কথা। বাইরে আমার নবীকে শুধু ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না, ভালোবাসার সাথে সাথে অনুসরণ করা। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, শুধু ভালোবাসলে অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। তার দৃষ্টান্ত বলেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা আবু তালেব নবীকে কি কম ভালোবেসেছে? আবু তালেব যত ভালোবেসেছে তামাম দুনিয়ার মুসলমানেরা আবু তালেবের এক চিমটি ভালোবাসা নবীকে দিতে পারবে না। এত ভালোবাসলো, কিন্তু নবীর উপরে কি ঈমান নিয়ে আসেনি?
নবীকে অনুসরণ করেনি। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, আল্লাহ সেই কথা বললেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। এই জন্য অনুসরণ কিভাবে করবেন? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা করতে বলে তা করো, যা ছেড়ে দিতে বলে তা সব ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যেটাকে হ্যাঁ বলেছেন সেটা মুসলমানের জন্য হালাল হয়ে গেছে। আমার নবী যেটা না বলেছেন এই তামাম পৃথিবীর মুসলমানের জন্য সেটা হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর চাইতে বড় মডেল, আমার নবীর চাইতে বড় মডেল আমার আপনার জন্য কি কেউ হতে পারে? কথা বলেন হতে পারে? কিন্তু বাবা যুবকদের কাছে এখন মডেল তো নেইমার, কথা কয় না, মডেল তো মেসি। কি কথা কন না কেন? ও খেলার সময় আসলে বাড়ি চারিকোল 1 থেকে 2-3 কিলো পর্যন্ত ওই ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা টাঙাই। কি আছে না এরকম? আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে মারামারি করে শহীদ হয়ে যায়। শহীদ তো হয় না, জাহান্নামে যায়। কথা বলেন ঠিক না? ইহুদি খ্রিস্টানদের যারা অনুসরণ আর অনুকরণ করবে তারা কোথায় যাবে? নেইমার কি খ্রিস্টান? কথা বলেন ঠিক কিনা? মেসি কি খ্রিস্টান? তুমি মুসলমানের সন্তান, তুমি আল্লাহর নবীকে অনুসরণ না করে নেইমার আর মেসির অনুসরণ করো, ইহুদি আর খ্রিস্টানদের রাস্তা ধরো, তুমি মরতে দেরি হবে কিন্তু তোমার জাহান্নামে যেতে দেরি হবে না। কথা বলেন না কেন? তাহলে আমাদের মডেল কে হবে? নেইমার না মেসি? আল্লাহ হবে। আমাদের মডেল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতা হবেন তিনি, আমাদের মডেল হবেন তিনি। আমরা যা কিছু করব আমার নবী বাস্তব মডেল। এই কোরআনের ব্যাখ্যা হলো আমার নবীর বাস্তব কাজ কর্ম। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেলেন তখন একদল সাহাবী এসে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও উম্মুল মুমিনিন, আমাদেরকে বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে কিছু আলোচনা করে শোনান। আমাদের মা বললেন, তোমরা কি কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? সবাই বলল, হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহর কোরআন পড়েছি। আমাদের মা বললেন, গোটা কোরআনটাই হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস্তব মডেল। তাহলে আপনি যদি কোরআন না জানেন, কোরআন না পড়েন, তাহলে আমার নবী যে কেমন মডেল, কেমন কি কাজ করে গেছে এটা কি বুঝতে পারবেন? কথা বলেন না কেন? বন্ধুরা আমার একটা কথা মনে হয়ে গেল, যে পাশেই মসজিদ আছে, মসজিদের পাশে কি কোনো হিন্দু খ্রিস্টান বাড়ি আছে? অনেক জায়গায় আছে যে মসজিদের পাশে হিন্দু খ্রিস্টানদের বাড়ি। গল্পটা আসলে গল্প কিন্তু বাস্তব আমাদের জীবনে। তো এক মসজিদের পাশে হিন্দুর বাড়ি। কার বাড়ি? হিন্দুর বাড়ি। তো প্রতিদিন ইমাম সাহেব যে বলে সামি আল্লাহু লিমান, কি বলে না এটা? তো হিন্দু বেটা প্রতিদিন সামি আল্লাহু লিমান হামিদা শোনে। শোনার পরে ওই একজন 40-50-60 বছরের এক মুরব্বীকে বলতেছে, চাচা তোমাদের ইমাম সাহেব যে খালি হামিদা হামিদা করে নামাজের মধ্যে, হামিদা কার মেয়ে গো? বলছে, আমি তো 40 বছর নামাজ পড়ি বাপ, আমি তো হামিদা কার মেয়ে আমি আজ জানিনি। কি হামিদা কি কারো মেয়ে? ইমাম সাহেব বলল কি আর ও বুঝলো কি? কারণ আমরা কোরআনকে ভালোবাসি কিন্তু কোরআন পড়তে জানি না, তাই কোরআনের কথাগুলো শুনলেই রাগ হয়। কারণ বিপক্ষে চলে যায়, হয় বাপের বিপক্ষে যায়, নিজের বিপক্ষে যায়, নেতার বিপক্ষে যায়। কথা কন? তো বলছে, বাপ আমি জানিনি হামিদা কার মেয়ে। তার মানে সামি আল্লাহু লিমান হামিদা, আমি এমন একজন রবের প্রশংসা করলাম যিনি আমার প্রশংসা শুনলেন। তো হইলো, অর্থ হইলো কি আর ও চাচা বুঝলো কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন জানা লাগবে, পড়া লাগবে। কারণ প্রত্যেক
প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য কোরআন হাদিস শিক্ষা করা ফরজ। কথা কন না কেন? এই ফরজ থেকে আমরা এগিয়ে আছি না পিছিয়ে আছি? কথা কন। এখন যদি বলি কে কে কোরআন পড়তে পারেন হাত তোলেন, যদি 10 জন হাত তোলে তাহলে 10 জনের মধ্যে 8 জন সহি করে পড়তে পারে না। কি আছে না এরকম? ও 2 জন পারে, একজন অর্থ পড়ে একজন পড়ে না। যে পড়ে তাকে আবার সবাই মিলে না আমরা কোরআন পড়ে নেই, তুমি একলাই পড়ো, তুমি বেশি বুজুর্গগিরি দেখাও। কোরআনের রাজনীতি আছে কিনা আমরা ভালোই জানি, কিন্তু ওদিকে কিছু জানে না। কি কথা কন? কেরাম আছে বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাযিল করেছে আমি আল্লাহ। এই কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, এই কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালায় না, ইউনিয়ন চালায় না, বঙ্গভবন চালায় না, এই কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলা কাফের, ওই সমস্ত লোকগুলা ফাসিক, ওই সমস্ত লোকগুলা হলো জালিম। কোরআন আছে না নেই? সূরা মায়েদার 43, 44, 45 পড়ে দেখবেন। এখন ইমাম সাহেব যদি বলে ও তো নেতা সাহেব আগেই রেগে যাবে, হ্যাঁ আপনাকে বেতন দিয়ে পুষে আমরা, আপনার আমাদের বিরুদ্ধে বলার জন্য আপনাকে নিয়ে এসেছি নাকি? কি আপনাদের এলাকায় বলে না? আমাদের এলাকায় বলে যে আপনাকে বেতন দিয়ে পুষে আমরা, আমাদের বিরুদ্ধে বলবেন কেন? আমাদের পক্ষে বলেন। কি আছে না এরকম? এই কথা বললে হবে না, কারণ ইমামতি থাক আর যাক বাবা দেখার দরকার নাই, কোরআনের হক কথা বলাই লাগবে। আর যে ইমাম হক কথা বলে না তার পিছনে নামাজ হবে না, ও হলো বুবা শয়তান। কি শয়তান? সত্য কথা জানার পরে যে সত্যকে সত্য বলে প্রকাশ করতে পারে না, সত্য কথা জানার পরে সত্য বলতে পারে না, ও হইল বুবা শয়তান। এই বুবা শয়তান যারা হবে তারাই হয়তো জান্নাতুল ফেরদাউস পাবে। কোথায় যাবে? তাহলে আমরা কোথায় যেতে চাই? সবাই বলেন আর একবার। তাহলে জান্নাতে যদি যেতে হয় হকের পথে হকের দলে থাকা লাগবে কি লাগবে না? আর হক দল কারা সেটা কোরআনে আছে। বন্ধুরা আমার, দল একটা করা লাগবে, দল না করা পর্যন্ত কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলে দিলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে। কি থাকা লাগবে? উম্মাতুন মানে দল। এখন আপনারা ভাববেন হুজুর এতদিন তো হুজুর এই কথা বলেনি, দলের কথা আপনি বলছেন কেন? আমি বলছি আমার আল্লাহকে খুশি করার জন্য। অনেকে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না, উপর থেকে চাপ আছে, বলে কি বলে না? ও ভাই তোমার কোথার কোন ওপর? তোমার আরশে আজিমের চাইতে তো ওপর নাই, আছে নাকি? তোমার যদি চাপ থাকে পার্লামেন্ট পর্যন্ত আছে, আর আমি যদি হক কথা না বলে আমার তো চাপ আছে সিদরাতুল মুনতাহার উপর থেকে। কথা বলেন ঠিক কিনা? আরশে আজিম থেকে আমার উপরে চাপ আছে। আমি যদি হক কথাটা না বলি জানার পরে এই জিহ্বাটা আল্লাহ আগুনের কাছে দিয়ে কাটে দেবে। আমি তোমার রক্ত চক্ষু দেখতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহর আগুনের কাছে দিয়ে জিহ্বা কাটতে রাজি নাই। এই জন্য আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে। কি থাকা লাগবে? সেই দলের কাজ হবে 3টা। কয়টা? এই 3টা কাজ যদি কোনো দলের ভিতরে থাকে সেই দলটা করবেন। আর তাছাড়া ওই দলের ভিতরে যদি না থাকে বাবা ওই দল করা যাবে না। এক নম্বর ওই দলের কর্মসূচি, তারা সমাজে যত কাজ করবে ভালো কাজ করবে। কি কাজ করবে?
ভালো কাজ করবে, 2 নম্বর সৎ কাজের আদেশ দেবে, 3 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ বলেন এই 3টি কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেন ওরাই হলো মুফলিহুন, ওরাই হলো সফল কাম। তাহলে আপনি যে দল করেন এই দলের ভেতরে এই 3টি আছে কিনা কর্মসূচি দেখি নেন, বুঝে নেন। আজকে বাড়িতে যে বালিশে মাথা দিয়ে চিন্তা ভাবনা করবেন, যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি সফল কাম, আর যদি না থাকে তওবা করে ফিরে আসা লাগবে। কথা বলেন না কেন? এই জন্য বন্ধুরা আমরা ওদিকে চলে যায়। ওই যে সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ঈমানদার মুমিন যারা হবে 4টি কাজ করবে। 1 নম্বর কাজ হলো তারা নামাজের আইন প্রতিষ্ঠিত করবে। কথা বলেন না কেন? 2 নম্বর কাজ হলো তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক। এখন আছে কি? এখন আছে সুদ ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা? বলেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু না হয়, বলেন আমি আপনি পরোক্ষ, আমি আপনি কোন কায়দায় যে সুদের ভিতরে জড়িয়ে যাচ্ছি টেরও পাচ্ছি না। বলেন সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম। কথা কন না কেন? বন্ধুরা আমার, বলেন কোন কায়দায় যদি না হয়, কারেন্টের বিলের সাথে আমাদের সুদ চলে যায়। কি তাই না? 1 মাস কারেন্ট বিল বাকি করবেন, দেখবেন তারপরের মাসে ডবল, মানে জরিমানা সহ চলে আসে। কি আসে কিনা? কি সুদ তাহলে সুদ দেওয়া হয়ে গেল না? তাহলে বলেন যদি ইসলামী সরকার হয় তাহলে সে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু রাখবে না, সে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু রাখবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। ও ভাই বলেন আমি যদি এখন থেকে ফজর পর্যন্ত নামাজের ওয়াজ করি, একটা নামাজি বাড়তেও পারে নাও পারে, কিন্তু আমাদের সরকার যদি আগামীকাল সকাল থেকে আইন পাশ করে দেয়, সারা পৃথিবীতে সারা বাংলাদেশে যদি আইন পাশ করে দেয়, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তারা যদি নামাজ আদায় না করে তাদের 5 মাসের জেল, 5,000 টাকা জরিমানা। বলেন একটা আইন যদি পাশ হয়ে যায়, নামাজই বাড়বে না কেন? ওই হিন্দুরাও চলে যাবে মসজিদে। কথা বলে না কেন? কি বাড়বে না? আর আমার ওয়াজে কি বাড়বে? ওই বলেছিলাম হুজুররা ক্ষমতা করে কেন? এই দেখেন এই জায়গায় ক্ষমতা দরকার। বুঝতে পেরেছেন? আর সারাদিন ওয়াজ করলে একটা নামাজি বাড়বে না। সরকার বাহাদুর ঘোষণা করে দিলে নামাজি বেড়ে যাবে। আপনাদের এই মসজিদে জায়গা হবে? দোতলা করা লাগবে। কথা বলা না কেন? যে নামাজ পড়ে না তারও কিন্তু 5টা টুপি হবে। বলে বলা যায় না কোন ওয়াক্তে কখন যেতে হবে, টুপি ফসকি গেলে ইমাম সাহেব চিনতে পারবে না। তখন হাজিরা খাতায় নাম না উঠলে বাবা জরিমানা শুরু হয়ে যাবে। কি হবে কি হবে না? এই জন্য বাবা নামাজের আইন পাস করতে হলে পার্লামেন্ট থেকে পাস করবে কারা? ইমানদার মুমিন হবে যারা। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকলে বন্ধুরা মারতে সেটা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে, ইমানদার মুমিন হবে যারা। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বর সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই 4টি কাজ করবে তারা, ইমানদার মুমিন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে যারা। কথা আমার? কথা কি আমার? কথা বলেন। আর যারা বেঈমান হবে, নাস্তিক হবে, তারাও 4টি আইন পাস করবে। তারা নামাজের ধার ধারবে না, তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখাবে, সুদ ভিত্তিক করে রাখবে, সৎ কাজের আদেশ থাকবে না। সমাজের ভালো ভালো লোকগুলা যারা সৎ কাজ করে তাদেরকে ধরে ধরে জেল জুলুম নির্যাতন করবে। আর অসৎ পথে যারা চলে, হারাম পথে যারা চলে, হারামখোর যারা, লুচ্চা গুন্ডা বদমাইশ নারীবাজি যারা করে, তারা বুক ফুলিয়ে সমাজে চলবে, রাস্তায় চলবে আর কলার নড়াবে। এখন সেটা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। যারা আলেম ওলামা ভালো লোক তারা মুখ লুকিয়ে বেড়ায়, আর শয়তান বদমাইশ গুলা একেবারে বুক ফুলিয়ে চলে। কথা কন না কেন? এই জন্য বন্ধুরা আমার, এই সমাজে গজব হবে না তো কোথায় হবে? আল্লাহ এখনো চুপ করে আছে কেন জানেন? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এতিম উম্মতের বন্ধু, সেই নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার বান্দা যত অপরাধ করে একটু ছাড় দিও, মরার পরে যত কসবা কইছো।
জ্যান্ত থাকতে একটু ছাড় দিও। তাই এখনো আমরা বিপদ, এখনো বেঁচে আছি। তাই আমাদের মতন হুজুরেরও এক গ্লাস পানি জুটতো না, আমাদের যে অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ও ভাইরা আমার, এই কোরআন এর আইন প্রতিষ্ঠিত যারা করে তাদের পক্ষে থাকা যাবে কি যাবে না? এই দু হাত তুলে দেখেন কারা কারা থাকবেন না, কারা কারা থাকবেন না? কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের পক্ষে আমরা থাকবো কি, ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে আমরা তাদের পক্ষে থাকবো। তাদের পক্ষে থাকতে যে যদি আমার আপনাকে বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, যে এমনকি গ্রাম ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়, এমনকি আমার আপনার জীবনটাও যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হয়, সেই আল্লাহর জন্য আমার আপনার জীবনকে বিলিয়ে দিতে কারা কারা রাজি আছে? তুলে নারায় তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। যাকে এতক্ষণ পর একটা যুবক পালাম, যাক মারহাবা বলেন। মার খাবা বলেন না, মার হাবা বলেন। মার হাবা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ইসলামের জন্য কণ্ঠ খোলার দরকার আছে না নাই? এই কণ্ঠের জবান আল্লাহ ইচ্ছা করলে এক্ষুনি আপনার বন্ধ করে দিতে পারে, পারে না? তাহলে আল্লাহ যতক্ষণ জবান দিয়ে কথা বলার ক্ষমতা রেখেছেন ততক্ষণ আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে কথা বলবো। কোন জালিম স্বৈরাচারীর রক্তচক্ষু আমরা দেখতে রাজি না। তাহলে চরিত্র গঠন করতে হবে কার মতন? কার মতন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলতে পারেন হুজুর নবী তো এখন নেই, কি নবী এখন নেই, তাহলে আমরা কি করব? বন্ধুরা আমার, কোরআন পড়েন, হাদিস পড়েন, আর যারা নবীর চরিত্র গঠন করার জন্য চেষ্টা করে তাদের পিছনে হাঁটেন। ও বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বিস্তারিত কথা বলার আমার সময় নাই। আমি ফাঁকা ফাঁকা কাটা কাটা কিছু কথা বলতেছি। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মার জুলুম নির্যাতন শিকার হলেন। 13টি বছর মক্কায় থাকতে পারলেন না। রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হাবিব আপনাকে এরা ষড়যন্ত্র করেছে, মেরে ফেলবে। কারা? আবু জাহেলরা, কাফেরেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব তারা 3টা সিদ্ধান্ত নিয়েছে। তারা আপনাকে জেলের ভিতরে আটকিয়ে রাখবে, না হয় দেশ থেকে বিতাড়িত করবে, না হয় আপনাকে মেরে ফেলবে। হাবিব আপনি হিজরত করুন। বন্ধুরা আমার, ওই দারুন্নদায় বসে বসে তারা বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম। কেউ বলল মুহাম্মদকে জেলের ভিতরে আটকিয়ে রাখো। পাশ থেকে আরেকজন বলে জেলের ভিতরে যদি আটকে রাখো, জেলের ভিতরে যে কয়েদি গুলা থাকবে সবাই মুহাম্মদের পানি পড়া খেয়ে সব ভালো হয়ে যাবে। কি কথা কন না কেন? জেলের ভিতরে দেওয়া যাবে না। আরেকজন বললো তাহলে দেশ থেকে তাড়িয়ে দাও। বললো না না, দেশ থেকে তাড়িয়ে দিলে ও বিদেশে যেই লোক তৈরি করবে, সবার পক্ষে দল গঠন করে তখন আমাদের হামলা করবে, তাও হবে না। একজন শয়তান, ইবলিস শয়তান বলল তোমাদের যুক্তি হবে না, যদি সব নিপাত করতে হয়, শেষ করতে হয়, মুহাম্মদকে হত্যা করে ফেলো, সব ঝামেলা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতটা নাযিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, ওয়া ইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারা আপনাকে জেলের ভিতরে আটকে
আটকাবে না, দেশ থেকে বিতাড়িত করবেন, আপনাকে হত্যা করবে। আপনি রাতের আধারে হিজরত করুন, ওয়াম করুন না ওয়াম করুল্লাহ। কাফেরদের মক্করবাদী যেখানে শেষ, আমি আল্লাহর মক্করবাদী শুরু হবে। কাফেরদের রাজনীতি যে জায়গায় শেষ, ওই জায়গায় থেকে আমি আল্লাহর রাজনীতি শুরু হবে। কাফেরদের কৌশল যে জায়গায় শেষ হয়ে যায়, আমি আল্লাহর কৌশল ওই জায়গায় শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে রাতের আধারে হযরতে আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যাচ্ছেন, আর আল্লাহ তাআলা নবীকে দোয়া শিক্ষা দিলেন, হে নবী, আপনি যে শক্তির বলে, যে ক্ষমতার বলে আপনার মাতৃভূমিতে থাকতে পারলেন না, আপনি আমার কাছে দোয়া করুন। কি করুন? আপনি আমার কাছে দোয়া করুন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা সেই দোয়াটা তুলে ধরেছেন। তার কারণ হলো, যুগে যুগে আবু জাহেলের নাতিপুতিরা থাকবে, যুগে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীরা থাকবে। তারা হয়তো দেশে থাকতে পারবে না, গ্রামে থাকতে পারবে না, হিজরত করে অন্য জায়গায় পালিয়ে যাবে, কিন্তু তারা যেন আত্মা পড়ে সান্ত্বনা পায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আর নবীকে দোয়াটা শিক্ষা দিলেন। সকলে পড়ুন, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি যে ক্ষমতার বলে কাফেরেরা আপনাকে আপনার দেশ থেকে বিতাড়িত করলো, সমাজ থেকে বিতাড়িত করলো, এমনকি আপনাকে রাতের আধারে হিজরত করে মদিনায় চলে যেতে হচ্ছে, সেই সুলতানান নাসিরা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দান করো, যাতে করে আমি আবার মক্কায় ফিরে আসতে পারি। বলেন, আমার নবী মদিনায় চলে গেলেন। অনেক বড় ইতিহাস আমি বলতে চাই না, সময় চলে আসতেছে। কিন্তু নবী যে কেমন আদর্শের মানুষ, কেমন ভালো মানুষ, ওই মানুষটাকে কেন আমরা মানবো, কেন অনুসরণ করব, কেন তার পক্ষে কথা বলবো, তার পক্ষে কেন চলবো, তার রাস্তায় কেন চলবো, একটু কান খোলা করে শোনেন। আমার নবী মদিনায় চলে গেলেন, 10 বছর রাষ্ট্রপ্রধান হয়ে মদিনায় চালালেন। আবার যখন দল গঠন করে মক্কা দখল করে ফেললেন, বলেন 10 বছর পর যদি কোনো বিদেশি সন্তান দেশে আসে, বলেন তার মনটা চাই কি চাই না দেশটা গ্রামটা ঘুরে ঘুরে দেখি? কি চাই না? ধরেন আপনার একটা ছেলে 10 বছর বিদেশে ছিল, বাড়িতে আসলো, আসার পরে তার কি মন চাবে না গ্রামটা ঘুরে দেখতে? আমার নবীও ঠিক 10 বছর পরে যখন মক্কায় ফিরে আসলাম, আমি সব মাঝখানের কথা ফেলে দিয়ে আমি সংক্ষেপে নিয়ে আসলাম। ভাইরা আমার, নবী আমার ঘুরে ঘুরে দেখতেছে। ইতিমধ্যে একজন বুড়ি মাথায় পুটলা নিয়ে হাঁটতেছে, আর নবীকে গালি দিচ্ছে। কাকে গালি দেয়? নবীকে গালি দেয়। নবীজি বলেন, বুড়ি মা তুমি কোথায় যাও, কাকে গালি দাও? ওই বুড়ি বলে, আর বাবা বলিস না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আমাদের কেটি চাকা চাকা করে দিবে। আমার আত্মীয় স্বজন আবাল বৃদ্ধা বনিতা সবাই চলে গেছে পাহাড়ের পদদেশে, আমাকে ফেলে গেছে, আমি পেছ পড়ে গিয়েছি। নবী আমার বলে, মা তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে চেনো নাকি? বলে, আমার চেনার দরকার নেই, তার কারণেই তো আমাকে দেশ ছাড়তে হয়েছে। কি রাগ হয় কি হয় না? নবী আমার বলে, বুড়ি তোমার পুটলাটা দাও, আমি ওই তোমার পাহাড়ের পদদেশে পুটলাটা পৌঁছাই দিয়ে আসি। বুড়ি ভাবতেছে, পুটলা নি পালাবা। কারণ বুড়ি জানে এই সমাজে কারো সম্পদ ঠিক নাই, কারো সতীত্র ঠিক নাই, কে কারো সম্পদ কেড়ে নেয়, কে কারো সতীত্র কেড়ে নেয়। কারণ এই সমাজটা গুণে ধরা সমাজ। এ যুবক হয়তো চাচ্ছে আমার পুটলাটা নিয়ে পালাবে। নবী আমার বুঝতে পারলেন, বোঝার পরে বললেন, বুড়ি মা তোমার পুটলা নিয়ে পালাবো না, আমি তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবো। নবী আমার সামনে সামনে হাঁটে, আমার নবীকে গালি দেয়। বলেন, আমরা যদি হতাম যে বুড়ি তোর পুটলা বহন করে দিচ্ছি, আবার তুই আমাকে গালি দিচ্ছিস, তাহলে আমরা ভ্যাকনাতে মেরে ফেরি ফেলতাম, কি মারতাম না? শয়তান, তোর আমি হুকুম তো কাজ করেছিস, তুই আমাকে গালি দিচ্ছিস। নবী আমার কিছু বলে না, মিসকি মিসকি হাসে আর সামনের দিকে হাঁটে। যখন পাহাড়ের পদদেশে পৌঁছে গেলেন, ওই বুড়ি পাহাড়ের লোকজনকে ডেকে বলে, আমার আত্মীয় স্বজনেরা, ও আমার গ্রামবাসীরা, ও আমার সন্তানেরা, দেখ দেখ দেখ, তোরা আমাকে ফেলে চলে এসেছিলি, আজকে যদি এই যুবককে না পেতাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে কেটে চাকা চাকা করে ফেলতো। সবাই বুড়ির কথা শুনে একবার উপরের দিকে বুড়ির দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়।
সবাই ভাবে যার ভয়ে, সবাই ভাবতেছে যার ভয়ে দেশ ছেড়ে পাহাড়ে নোকালাম, পাহাড়ে চলে আসলাম। সেই বুড়ি, সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথায় পুটলা দিয়ে আবার তার বিপক্ষে কথা বলতেছে। সবাই বলে, ও বুড়ি তুমি কি বলো? তোমার পুটলা ওই যে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথার উপরে, তুমি কি জানো? বুড়ি একবার নবীর দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়, ফাল ফাল করে কেঁদে ফেলেছে। বুড়ি বলতে চাই, যুবকটা এত ভালো যুবক, এত ভালো ছেলে, আমার জীবনে আমি এত ভালো মানুষ দেখি নাই, এত ভালো ছেলে দেখি নাই। ও পাহাড়ের লোকেরা বল বল, এটাই যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়, আমি বলে দিলাম এই মানুষটি কখনো কোনো মানুষকে হত্যা করতে পারে না, কোন মানুষের ক্ষতি করতে পারে না, কোন মানুষকে কাটতে পারে না, কষ্ট দিতে পারে না। এই মানুষটির একটা দিনের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। ও পাহাড়ের লোকেরা শোন শোন, আমি এই মানুষটার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এইরকম ভালো চরিত্রের মানুষ এখন দুনিয়াতে আর একটাও আছে? কথা বলেন। আর আসবে? এখন বর্তমানে নাই, আসেও নি, আর আসবেও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই নেতার অনুসরণ করতে চাই, যে নেতার রাস্তা ধরলে, পথ ধরলে জান্নাত পাওয়া যায়। দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে তার পিছনে চললে, তার রাস্তায় চললে জান্নাত পাবেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবেন, মরবেন আল্লাহর জান্নাতে, আল্লাহর নবী কোলে করে পৌঁছিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? সেই নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সেই নবীর সাথে যদি জান্নাতে যেতে হয়, ও ভাইরা আমার, ও বাবারা আমার, যুবক ভাইরা, আজকে শপথ নিতে হবে, আমাদের জীবন থাকতে আল্লাহর নবীর বিপক্ষে আমরা অবস্থান নেব না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর নবীকে কেউ গালি দেয়, আমরা মুসলমান, আমরা তাকে ছেড়ে দেব না। তাকে রাজপথে পেড়ে তার গলার উপরে পা দিয়ে জিহ্বা বের করে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াই দেব। কারণ কথা বলেন, নবীকে কষ্ট দিয়ে কারো এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। কথা বলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব পড়তেছেন। নবী আমার দেখলেন, দেখার পরে নবীর মুখটা লাল হয়ে গেছে। আর ওই সময় আবু বকর সিদ্দিক বলেন যে, ওমর তুমি যদি এখন মরে যেতে সবচাইতে ভালো হতো। কারণ হলো, হযরত ওমর বলতেছে, কেন? বলছে আমার নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে আর ওই তাওরাত কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে, ওই নবী যদি এখন থাকতো, তাওরাত কিতাব পড়তো না, এই কোরআনের উপরে, নবীর উপরে ঈমান নিয়ে আসা তার জন্য ফরজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যে নবীকে কষ্ট দিয়েছো, এই কষ্ট নবীকে যে কষ্ট দেয়, নবীকে কষ্ট দিয়ে দুনিয়াতে বেঁচে থাকা কারো অধিকার নাই। কি আছে? আছে? তাহলে আমার নবীকে যারা গালি দেবে, আল্লাহকে যারা গালি দেবে, আমরা মুসলমান, আমরা কি বসে থাকবো? কথা বলেন, বসে থাকবো? শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ওই সমস্ত নাস্তিক আর মুরতাদকে আমরা ছেড়ে দেব না। কথা বলেন না কেন? যদি আপনার অন্তরে বিশ্বাস হয়, এই ওয়াদা নিয়ে যদি থাকতে পারেন, আপনি একজন খাঁটি মুমিন মুসলমান হবেন। আর যদি বলেন গালি দেয় দিক, আমার তো গায়ে লাগতেছে না, আপনি মুমিন হতে পারেন নাই, আল্লাহর নবীর সাথে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাই সম্মানিত ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, রাস্তা হলো দুইটা। একটা রাস্তা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। তাছাড়া যত যা কিছু আছে, আল্লাহর রাস্তা বাদ দিয়ে যত যাই চলবেন, সব বামপন্থীর রাস্তা। কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার হবে, মুমিন হবে, তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যা কিছু আছে সব কিছু হবে আল্লাহর জন্য। কার জন্য হবে? মুমিন যাবে ঘুমাতে যাবে, ঘুম থেকে জাগ্রত হবে, সব হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত,
আর যারা কাফের হবে তাদের টাকা পয়সা, বুদ্ধি, শ্রম, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব হবে তাগুতের রাস্তায়। যারা কাফের তাদের সবকিছু হবে কার রাস্তায়? কথা বল, তাগুতের রাস্তায়। তাগুত কারা? যারা আল্লাহর বিধান মানে না এবং যারা মানতে চায় তাদেরকে মানতে দেয় না, ওরাই হলো তাগুত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সবাই বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। কাকে বর্জন করো? সবাই বলেন আরেকবার। তাহলে আজ থেকে আমরা তাগুতকে বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? কি পারবেন তো? এই ওয়াদা নিয়ে যদি আপনি এই ঈমান নিয়ে যদি চলতে পারেন, যদি একটু ভয় দেখায় হুজুর তাহলে আবার কিন্তু ওদের পেছে চলে যাব নাকি? যদি একটু ভয় দেখায় তাহলে আবার ওদের পেছে হাঁটবো হুজুর, আপনি যতই বলেন আমরা শুনবো না। আরে ভাই তাহেরির মতন শুনলে ভালো, না শুনলে আরো ভালো। কি কথা বলেন না কেন? এই জন্য আপনি যদি কোরআনের কথাগুলা শুনে সাহাবা একরামদের মতন ঈমান নিয়ে আসেন, জীবন দিয়ে দেবেন কিন্তু ঈমান দেবেন না। কারণ হযরতে বিলাল একজন কালো হাবশী গোলাম, সমাজে তার কোনো দাম ছিল না, আল্লাহর কোরআনের কাছে নবীর কাছে আসার কারণে দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই হযরতে বিলাল গোলাম হওয়ার পরে যদি এত সম্মানের আসন পেতে পারে, আমরা তো এরকম গোলাম না। কি গোলাম নাকি? তাহলে আমরা যদি কোরআন হাদিস মেনে আমরা চলি, আল্লাহ তাআলাকে আমাকে আপনাকে হযরতে বিলালের মতন সম্মান মর্যাদা কি দিতে পারে না? খাব্বাবের মতন সম্মান দিতে পারে না? খুবাইবের মতন সম্মান দিতে পারে না? এই বিশ্বাস অন্তরে জাগ্রত করেন, বিশ্বাস করেন, আর এই বিশ্বাস নিয়ে চলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আসুন আমরা যাই করি না কেন কোরআনের বিপক্ষে যাব না ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? কে কে কষ্ট পেয়েছেন একটু ভাই বলেন তো আল্লাহর ওয়াস্তে। কেউ কষ্ট পাননি তো? কোরআন হাদিস থেকে যে আমি ঘটনা সামন বলি নাই, একটা ছোট্ট একটা ঘটনা বলেছি, আয়াত পড়ে পড়ে কথা বলেছি। আপনাদের কি রাগ হয়েছে? কারো কষ্ট হয়নি তো? ভাইরা আমার, আমরা যতক্ষণ এখানে বসে কথা বলেছি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নেকির কত দাম হবে আল্লাহ তাআলা সেই দিন আমরা বুঝতে পারবো, যেদিন বিপদে পড়ে যাব। তাই সম্মানিত ভাইরা আমার, কে কোথায় আমরা মারা যাব তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাকে আপনাকে মরার আগেই 60 হওয়া লাগবে। কিসের আগে 60 হওয়া লাগবে? মরার আগেই 60 হওয়া লাগবে। 60 হওয়া মানে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। ছোট্ট ভাই কথাটা বলে আমি শেষ করে দেব। সাপ আর ব্যাঙ বন্ধু করেছে। বন্ধুত্ব সাপ আর ব্যাঙের ভিতরে হয় না, কিন্তু বন্ধুত্ব করেছে। ব্যাঙ বলতেছে, দোস্ত তোমার গায়ে ডোরা কাটা দাগ দেখতে খুব ভালো লাগে, ওই যে সূর্যের ছাটাতে চিকচিক করে কতই না সুন্দর লাগে, কিন্তু তোমার একটা স্বভাব আছে। বলছে কি? বুঝি তুমি চলার সময় খালি হ্যাকা ব্যাকা চলো, কেন সোজা চলতে পারো না? বুঝি তুই আমার চলার ভুল ধরলি, ফাঁস করে ফোনা তুলেছে। তো ব্যাঙ বলতেছে অবস্থা খারাপ, ও আমাকে খেয়ে ফেলবি। তো দেখতেছে দুষ্ট ছেলেপিলি যেদিকে খেলা খেলতেছে, ব্যাঙ ছুটতে ছুটতে ওই দিকে গেছে। বলেন দুষ্ট ছেলেপিলি সাপকে দেখলি খুব আদর করবি, তাই না? সাপ দেখি এমন পিটানো পিটিছে, মেয়েরই রাস্তায় 60 পাট করতে হয়ে গেছে। ব্যাঙ ঘুরে এসে দেখছি 60 হয়ে শুয়ে আছে। বলছে দোস্ত 60 হলি মরার পরে হলি। কি কথা হাসতেন? আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ, আমি প্রথমেই বলেছি, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, নামে মুসলমান, কোরআন হাদিসের বিপক্ষে চলে, আল্লাহর রসুলের কথা বললে তার চোখ লাল হয়ে যায়, কিন্তু যখন মরে যায় না দেখবেন তার মাথায় টুপি দিয়ে দেয়। কথা কয় না? যেই মারা যায় আর মাথায় কি দিয়ে দেয়? টুপি দিয়ে দেয়, চোখে সুরমা লাগিয়ে দেয়। আবার ইমাম সাহেব কবরে ঢোকানোর সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম। আর এই ইমাম সাহেব কত বড় টাটকা মিথ্যে কথা বললো, তা ঠিক আছে? সারা জীবন আল্লাহ রসুলের দল করেনি, মরার সময় দলে দিয়ে গেল, রসুলের দায় পড়ে গেছে, তোর মন মরা লাশ বহন করবি না? কথা বলেন না কেন? তোমার ওই মরা লাশ রসুল সেই দিন নেবে না। এই জন্যে মরার আগেই আমাদেরকে ঈমান গ্রহণ করে রসুলের দলে থাকতে চাই ইনশাআল্লাহ।
কি পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? আজ থেকে তওবা করে ভাই ফিরে আসেন। একটা মানুষ যদি হিদায়াত পায়, আজকের এই তাফসীর মাহফিল আমাদের জন্য সার্থক। আজকের এই ওয়াজ মাহফিল আমাদের জন্য কি সার্থক? তাই আমার এই যে ভাইরা, যুবক ভাইরা, এই যে ইমারত ভাই, তারপরে শাহানুর রহমান ভাই, বিল্লাল ভাই, এরা যে আপনাদের সহযোগিতা নিয়ে পরিশ্রম করে এই কোরআনের মাহফিলটাতে মিলন মেলা সাজিয়েছে, তারা ভালো করেছে না খারাপ করেছে? এর চাইতে ভালো কাজ কি আর হতে পারে? হতে পারে? এই তাফসীরের কারণে, কোরআনের কারণে এই এলাকায় 40 দিন আল্লাহর রহমত নাজিল হবে, বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটা হওয়ার কথা ছিল গত শুক্রবারে, কি তাই না? গত শুক্রবার হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আল্লাহ হয়তো ওই দিন কবুল করেনি, আজকে কবুল করেছে। কি কথা বলেন, ঠিক কিনা? আমি হয়তো ভেবেছিলাম আশা হবে না, কিন্তু আমারও ডেটটা ফাঁকা ছিল। আমার আপনাদের সাথে দেখা হয়েছে, কিছু কথা হলো। আপনারা কি আমার উপর রাগ করেছেন? কি আমার ওয়াজ কি খুব খারাপ লেগেছে? বন্ধুরা আমার, আমি আপনাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলি নাই, শুধুমাত্র বলেছি আমার নিজের হিদায়াতের জন্য, আপনাদের জন্য আল্লাহ হিদায়াত করেন। আমরা এই যে আলেম ওলামা যারা, তারা কোরআন হাদিসের চোখ দিয়ে দেখতেছে আমার জাতির, আমার ভাইয়েরা ওই খারাপ পথে চলতে চলতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাই আমরা কঠিন কথাগুলা বলি। কি কথা বলেন, ঠিক কিনা? কারণ ওই যে একটা বাচ্চা ধরেন পানিতে ডুবে মারা যাচ্ছে, 3 বছরের বাচ্চা, আপনাদের ভিতরে বুদ্ধি সম্পন্ন মানুষ কেউ যদি দেখেন, তাহলে আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? আপনার উচিত হবে কি তাকে বাঁচানো। কথা বলেন, ঠিক কিনা? পানির ভিতর থেকে ওঠানো। ও যদি আপনার শত্রুর সন্তান হয়, তাও বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন মানুষ শত্রুর ছেলে হলেও তাকে বাঁচাবে। তার বাপ শত্রু হতে পারে, ছোট্ট বাচ্চা তার শত্রু না। কথা বলেন, ঠিক কিনা? আমি আপনাকে কথা বলি আপনাদেরকে, আচ্ছা আমি আপনাদেরকে এই কথা বলে এই কারণেই বললাম, আলেম ওলামারা এই কথা বলা এই কারণেই বলে, কঠিন কথাগুলো আমরা চোখ দিয়ে দেখতেছি, কোরআন হাদিসে চোখ দিয়ে দেখতেছি যে আমার জাতি, আমার ভাই, আমার চাচা, আমার বাবারা বামপন্থী রামপন্থীদের পিছনে চলতে চলতে জাহান্নামী হয়ে যাচ্ছে। তাই আমরা কোরআন হাদিসে চোখ দিয়ে দেখার পরে কঠিন কথাগুলো আপনাদেরকে বলি। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ভাই কোনো আলেমের উপরে রাগ করবেন না। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীরকে হয় আলেমদেরকে ভালোবাসবেন, নাহলে আলেমদের সঙ্গী হবেন, আলেমদের যেন শত্রু হয়েন না। কি ঠিক আছে তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এখনই তাবারক দেয়া হবে। তাবারক কি মোনাজাতের আগে দেবেন না পরে? মোনাজাত হবে। বাহিরে যারা আছেন দয়া করে ভিতরে চলে আসুন। ভিতরে যদি না আসেন তাহলে আপনাদের তাবারক দেয়া হবে না। কি কথা বলেন, ঠিক কিনা? ওই বাহিরে দাঁড়াই থাকবে, বিশৃঙ্খলা হবে তাবারক দেওয়ার সময়। এই জন্য ওই গেটের মুখে যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে ভিতরে বসে যান, এখনই মোনাজাত হবে। আর সামনের দিকে আপনারা একটু এগিয়ে আসেন, জিকির করেন আর এগিয়ে আসেন, নাহলে থাকা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন আসেন আসেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কথা বলেন, ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? বলেন। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কথা বলেন, ঠিক কিনা? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে
হবে গোরস্থান। বলেন, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কথা বলেন ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আচ্ছা, আমরা দোয়া করব। দোয়া করার আগে সূরা ফাতিহা একবার পড়েন, ইখলাস 3 বার পড়েন, কয়েকবার দরুদ শরীফ পড়েন। দোয়াটা শুরু করেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিইনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইরা, আমরা এই মাহফিলের কর্তৃপক্ষ যে ভাইরা, তাদের জন্য দোয়া করব। আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করব। তাম বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব, এবং আমার বাংলাদেশের ইসলামী আন্দোলনের ভাইরা, আলেম ওলামারা জুলুম নির্যাতনে যারা কারারুদ্ধ হয়ে আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين মহিয়ান গরিয়ান আল্লাহ, মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত আমরা গুনাহগার বান্দা কোরআন হাদিস থেকে আলোচনা করেছি, সূরা ফাতিহা পড়েছি, ইখলাস পড়েছি, দরুদ শরীফ পড়েছি। রব্বুল আলামিন আল্লাহ, আলোচনা তেলাওয়াত আয় আল্লাহ যা কিছু হয়েছে ভুল ত্রুটি হলে তুমি দয়া করে মাফ করে দাও, আর সওয়াব দিয়ে থাকলে সওয়াবগুলিকে লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে বিশ্ব নবীর রাহবার কামলেওয়ালা দান্দানহারা রক্ত ছাড়া এতিম নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন বাবা আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত গহীন অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, আয় আল্লাহ সকলের রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ, ওগো আল্লাহ, আজকের এই মাহফিল তোমার যে বান্দারা আয়োজন করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যারা আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের সাথে কবুল করে নাও। আল্লাহ তোমার ওই বান্দাদের পিতামাতা যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও, বেঁচে থাকলে হায়াত বাড়িয়ে দাও। তোমার এই যুবক বান্দাদেরকে আল্লাহ
মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, বিশেষ করে ভাই আমার ভাই আলহাজ মাওলানা সানাউল্লাহ ভাইয়া, রব্বুল আলামিন তোমার এই বান্দারা কোরআনের জন্য অনেক অনেক চেষ্টা করেছে আল্লাহ, তোমার এই বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে ইমারত ভাই ফোন করে করে খোঁজ নিয়েছে আল্লাহ, তুমি ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার সাথে আল্লাহ দাড়ি পাকা মুরব্বী যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদেরকে সাইয়্যিদানা আবু বকরের সাথে কবুল করে নাও। আমার যুবক ভাইদেরকে হযরত ওমরের সাথে কবুল করে নাও। আমার কোসি কাজা মাসুমদেরকে হযরত হাসান হুসাইনের সাথে কবুল করে নাও রব্বুল আলামিন। মা বোনেরা যারা হাত তুলেছে মা বোনদেরকে মা খাদিজা মা ফাতিমার উত্তরসূরি বানিয়ে দাও রব্বুল আলামিন। মা বোনদের ভিতরে অনেকের স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, মিল মহব্বত বানিয়ে দাও। নিঃসন্তানীকে সন্তান দিয়ে কোল ভর্তি করে দাও। বিবাহযোগ্য মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করে দাও। মা বোনদের মনের দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে দাও রব্বুল আলামিন। আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ, জনম দুঃখিনী মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, বাড়িতে অসুস্থ থাকলে শেফা দান করে দাও ও গো আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা এই গহীন অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে আল্লাহ, ওগো আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে নাম জানি না আল্লাহ, সকলার মনের নেক মাকসাদকে তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। যারা জীবনের গুনাহ মাথায় নিয়ে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহ, তাদের কলিজা তুমি মান দিয়ে ভর্তি করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, গুনাহ সগীরা কবিরা জাহেরি বাতিল জিনা ব্যভিচার যত গুনাহ হয়েছে আল্লাহ, গুনার দিকে তাকালে তোমার গুসা হবে, গুনার দিকে না তাকিয়ে রহমতের দিকে তাকিয়ে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আর রব্বুল আলামিন। জানি না কার মনে কোন নেক বাসনা আছে, সকলের মনের নেক বাসনা পূর্ণ করে দাও। ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, রোগ থাকলে রোগকে শিফায়ে আজিলা কামিলা দিয়ে দাও রব্বুল আলামিন। আমার দুইজন ভাই ইউটিউবার ভাই এসেছে আল্লাহ, মুসলিম টিভি আরেকজনের নাম জানি না আল্লাহ, আমার এই দুই ভাইদেরকেও ইসলামের জন্য কবুল করে নাও। এই চ্যানেলগুলোকে কিয়ামত পর্যন্ত তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুল কাফারাতা ওয়াল ইয়াহুদা ওয়াল হানুদা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাক্কিত শামলাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইয়া রব करम तो अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाह যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের প্রাণ পাখিটা বাহির করার জন্য আসবে, সেই দিন সেই মুহূর্তে সেই সময় আমাদের সকলের জবানে ঈমানের কালিমা জারি ওয়া সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।